নীলফামারীতে আমি মনে করি একটা সম্ভাবনাময় জেলা, প্রচুর সম্ভাবনা আছে। কৃষিভিত্তিক জেলা, কৃষির উপরে তো কনসেন্ট্রেশন থাকতেই হবে। কৃষির যদি প্রসেসিংয়ের ব্যাপারে কিছু করা যায়, কৃষির উপরে যদি ইপিজেড প্রসেসিং জোন যদি করা যায়, কৃষির যদি একটা বিশ্ববিদ্যালয় করা যায় বা পলিটেকনিক করা যায়, যাতে আমাদের এখানে ছেলেরা এই বিষয়ে জ্ঞান লব্ধ হতে পারে এবং বৈজ্ঞানিক উপায়ে যদি উৎপাদন করা যায়, হয়তোবা আমাদের ইনকাম আরও বেড়ে যাবে সেই ক্ষেত্রে। এছাড়া তো শিল্পায়ন করতে হবে, আমাদের তো শিল্পায়নের কোনো বিকল্প নাই। 18শো শতাব্দীতে বা 19শো শতাব্দীতে যেখানে পশ্চিমারা করে ফেলছে শিল্পায়ন, আমরা এই একবিংশ শতাব্দীতে এসে যদি এখনও চাষাবাসের উপরে থাকি, তাহলে তো আমরা বোকামি ছাড়া আমার কিছু না, আমার মনে হয় না কিছু। সো শিল্পায়নের উপরেও বিশেষ নজর আমরা দিব। আর শিক্ষার ক্ষেত্রে নীলফামারীতে মেডিকেল কলেজটাকে আমাদেরকে স্থায়ী রূপ দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, ভালো মডেল স্কুল বা কলেজ আমাদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, যাতে এখান থেকে বাচ্চারা সরাসরি টেকনিক্যাল বিষয়, সেটা ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, বিশ্ববিদ্যালয়গুলোয় পড়াশোনা করতে পারে। এছাড়া মানব সম্পদ উন্নয়ন, মানুষের বেকারত্ব দূর করা, মাদকের যে একটা সমস্যা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। তো সার্বিকভাবে এছাড়াও আরও ছোট বিষয় আছে, এগুলা সরকার বিএনপি গঠন করলে ইনশাল্লাহ আমরা এলাকা পরিচালনার দায়িত্ব পেলে তখন আরও হয়তো বিস্তারিত কথা বলতে পারবো। কর্মসংস্থান মানে আমরা ইপিজেডকে সম্প্রসারণের একটা প্রজেক্ট চলছে। সো ইপিজেড সম্প্রসারণ মানেই তো সেখানে বিদেশি ফ্যাক্টরি আসবে, সেখানে বড় সংখ্যক মানুষের কর্মসংস্থানের একটা সুযোগ হবে। এছাড়া বেজার জন্য জমি অধিগ্রহণ হয়েছে, আমরা একটা বেসিক শিল্পনগরী করা যায় কিনা, কর্মসংস্থানের এগুলোই তো সবচেয়ে বড় জায়গা।